এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে আছি আমি সুমি। এই মুহূর্তে আমি রয়েছি দক্ষিণ দমদম পৌরসভার 26 নম্বর ওয়ার্ডে। সেখানে কাউন্সিলর কস্তুরী চৌধুরীর উদ্যোগে কিন্তু প্রত্যেক বছর 15ই আগস্টের অর্থাৎ স্বাধীনতা দিবস উপলক্ষে উদযাপন করা হয়। এবছরও অন্যথা নয়, 77তম স্বাধীনতা পূর্তির উপলক্ষেই উদযাপন হলো আজ দক্ষিণ দমদম পৌরসভায়। তারই কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। স্বাধীনতার পূর্ণ লগ্নে 77তম পূর্তির ঠিক কিছু ঘন্টা আগেই কিন্তু দক্ষিণ দমদম পৌরসভায় কাউন্সিলর কস্তুরী চৌধুরীর উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক বিশাল অনুষ্ঠান স্বাধীনতাকে উদযাপন করার জন্য। আর সেখানে যে থিম তা কিন্তু নজর কাড়ার মতন। তার কারণ স্বাধীনতার এই উৎসব, আমরা যে স্বাধীনতা পেয়েছি, 77তম স্বাধীনতায় ভারতবর্ষ পূর্ণ করলো, সেই স্বাধীনতা সম্পূর্ণ শহীদদের জন্যই পেয়েছি। সেই কারণেই সেখানে কিন্তু চারিদিকে পুরো থিমটাই হয়েছিল শহীদদের নিয়ে। শহীদ স্মরণে স্বাধীনতার 77 বছর পূর্তি উদযাপন হলো দক্ষিণ দমদম পৌরসভায়। আমি মনে করি প্রত্যেক সবারই, ভারতবর্ষের সব নাগরিকেরই পরাধীনতার হাত থেকে যেভাবে স্বাধীনতা পেয়েছি, এটা আজকের দিন স্পেশালভাবে উদযাপন করা উচিত। সেই জন্য আমি প্রতি বছর করি, ভালোভাবেই করি। আমার এমএলএ নেত্রী সব ঠিকঠাক করে দেয়, দারুণ প্রোগ্রাম হয় প্রত্যেকবারই। একেবারে মানে প্রথমবার থেকে দ্বিতীয়বার ভালো হয়, তৃতীয়বার এইবার মনে হয় বেস্ট হবে। রাজীব দা বলছেন যে মানে যত বছর এগোচ্ছে তত ভালো আর উন্নত। অবভিয়াসলি মানুষের এত ভালোবাসার ঢল কি রাজীব দার সাথে কস্তুরীর সাথে রয়েছে? সেটা তোমরা বলবে, এবার ভোটের রেজাল্ট বলেছে, লেটস সি, তাই না? বিশিষ্ট চমক তো শঙ্কর, কি নাম, ওই একটা ভালো ব্যান্ড আছে যেটা ইন্টারন্যাশনালে নাম করেছে, মানে রাস্তার ইয়েরা অনেক রকম। দেখো না তোমরা, আগে থেকে বলে দিয়ে রূপঙ্কর আছে, লাস্টে শুভমিতা শুরু করবে। বাড়িতে কে কার কথা শুনে, সত্যি করে বলো, কে কার কথা শুনে? মানে কে কাকে ভয় পায় বেশি? আমি তো কথাই খুব কম বলি, সুতরাং এবার বুঝে নাও কে কার কথা। ওই জন্য আমি বেশি ভয় পাই। কি বলতে চাইছে বুঝতে পারছি না। হাজবেন্ডরা বারবারই ভীতু হয়। আচ্ছা, এই আরেকটা ছোট জীবন দাও, কি তোমরা? হ্যাঁ, এই যে হ্যাঁ, চা পারতো না বলে একটু আমরা ওই রেডিওতে বা টেলিভিশনে যখন ইন্টারভিউ হয় না, অমনি করে তারপর গানে শুরু করি। গান তো শুনবেন, প্রত্যেকবার শুনবেন, একটু ফার্স্ট একটু পার্টগুলো হয়ে যায়। তুমি যদি আসলে সকালবেলা থেকে উঠে একটা দরিদ্র অসহায় হাজবেন্ডকে, মায়া মুখ বলা হাজবেন্ডকে তুমি খাওয়াতে পারো না? অ্যাপিয়ারেন্স ইজ সামটাইমস ডিসেপ্টিভ। ওকে, সুতরাং ওরকম দরিদ্র মায়াময় বলা এবং ভাবার কোনো দরকার নেই। এখন সত্যি করে বলতে বিয়ের পরে বা এতদিন পরে সংসার কাটানোর পরে ঝগড়া হলে কি জিতে? ঝগড়া হয়ই এত কম, মানে ড্র হয় আর কি, যে ড্র হয়ে যায় প্রত্যেক ঝগড়ায়। দেখুন আপনারা যে সবসময় হাজবেন্ডের দিকে দাঁত কিনে করে তাকিয়ে থাক না, সারাদিন হাজার বার বলেছিলাম এই বাড়িতে বিয়ে দিও না, এই যে বলেন না, বড় বন্ধ করুন। প্রবিতাদি, থ্যাংক ইউ, স্টেজ ইজ ইয়োরস। এবার স্বাধীনতা ৭৭টা আমরা খুব বড় করে সেলিব্রেট করবো এবং আমাদের বিধায়ককে সম্পূর্ণ ভার, আমাদের দায়িত্ব সমস্ত তার উপরে আমরা তুলে দিয়েছি। তিনি মূলত সবটা দেখে নিয়েছেন, কোন আর্টিস্ট আসবে, তারপরে কি গান করবে, কিভাবে পুরো প্রোগ্রামটা সিরিয়ালি হবে, সবটাই ওরই ভাবনা, অদিতিরই ভাবনা। এর জন্য আমি অদিতিকে অশেষ ধন্যবাদ। এবং এর সঙ্গে যে জড়িয়ে আছেন আমরা, সেটা হলো রাজীব চৌধুরী। আমি এটা কিচ্ছু জানি না, শুধু গেস্টটাই চলে এসেছি। এই পার্টটা রেকর্ডটা আমাকে দেবে, রেকর্ডিংটা আমি আমার বউয়ের কাছে পাঠাবো যে এইভাবে হাজবেন্ডের প্রশংসা করতে হয়। প্রত্যেকবারই ভালো থেকে ভালো হচ্ছে, প্রত্যেকবারই অদিতি ঠিক করে। আর এটা
1-1.5 মাস আগে থেকেই ওইদিকে আমি বললাম তুই কিন্তু সব ঠিক করি, বলে দাদা কোনো চিন্তা করো না। তারপর থেকে আমি নো টেনশন। অ্যামেজিং, থ্যাঙ্কস। জোরে হাততালি অদিতি এবং সঙ্গীতমের জন্য। রাত পেরোলেই 15ই আগস্ট, 77তম স্বাধীনতা সম্পন্ন করতে চলেছে আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষ। সেই উপলক্ষেই কিন্তু দক্ষিণ দমদম পৌরসভার 26 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর কস্তুরী চৌধুরীর উদ্যোগে এই বিশাল উদযাপন আমরা দেখলাম। পরবর্তীতে দক্ষিণ দমদম পৌরসভার আরো উদযাপন আমরা দেখতে পাবো, তা আশা রাখছি। ক্যামেরায় সৌমিক মন্ডলের সঙ্গে সুমি মন্ডলের রিপোর্ট, ভিশন প্লাস নিউজ, দমদম।